নমস্কার, এসএসসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে দিনহাটায় আবারও ভাঙন বিজেপিতে। চুরি হওয়া 40 মিটার তামার তার উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। শিলিগুড়ির বাড়ি ফাঁকা পেয়ে সাফ করে পালিয়েছিল চোরের দল। আসছে বিস্তারিত খবরে। মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে দিনহাটায় আবারও ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলের পঞ্চায়েত সদস্য। লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হতে কোচবিহার জেলা জুড়ে বিজেপিতে ভাঙন অব্যাহত। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য যারা বিজেপির টিকিটে এবারে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন, তাদের অনেকেই ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে আসতে শুরু করেছেন। তারই নিরিখে আজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে কিষামু 10 গ্রাম অঞ্চল 7-133 নং বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য সাধনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন মন্ত্রী নিজেই তার হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন। আজকে যোগদান করলেন, যোগদান নিয়ে আমরা দীর্ঘদিন থেকে বিজেপি পার্টিতে করছি। অনেক ক্ষোভ বিক্ষোভের কারণে, এদের কতগুলো দুর্নীতির কারণে, এদের নেতার মধ্যে লড়াইয়ের কারণে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করলাম। এসএসসিএন খবর দিনহাটা। চুরি হওয়া 40 মিটার তামার তার উদ্ধার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। এই তামার তার চুরির অভিযোগে 3 জনকে গ্রেফতার করে মাথাভাঙ্গা থানার পুলিশ। শুক্রবার বেলা 1:30 নাগাদ এই খবর জানান মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ করাই। গত 25শে মে গোলকগঞ্জ বিএসএনএল এর বিটিএস থেকে 40 মিটার তার চুরি হয়েছিল। বিএসএনএল এর অভিযোগের ভিত্তিতে জোরপাটকি এলাকা থেকে ওই তার উদ্ধার করে এবং তার চুরির অভিযোগে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের পুলিশ রিমান্ডে আনা হয়েছিল। তিনি জানান এর আনুমানিক মূল্য 40,000 টাকা। ধৃতদের মধ্যে 2 জনের বাড়ি গোলকগঞ্জ এলাকায় ও 1 জনের বাড়ি মাথাভাঙ্গা 5 নং ওয়ার্ড এলাকায়। কমপ্লেন আছে সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার বিএসএনএল এর। তো উনি বলেন যে ওনাদের যে জোরপাটকি গ্রামে গোলকগঞ্জে একটা বিটিএস আছে, ওখানে থেকে একটা ডিসি পাওয়ার কেবল 40 মিটারের মতো লেন্থ আছে, চুরি হয়ে যায়, যার অ্যাপ্রক্সিমেট মার্কেট ভ্যালু প্রায় 40,000 টাকার মতো। তো সেই কমপ্লেনের বেসে একটা কেস রেজিস্টার হয় এবং সেই কেসটা ইনভেস্টিগেট করে আমাদের এএসআই গণেশ রয় আন্ডার দ্য গাইডেন্স অফ আইসি মাথাভাঙ্গা, এবং সেই কেস ইনভেস্টিগেট করে আমরা 3 জনকে অ্যারেস্ট করে থাকি 10 তারিখে। সো সেই 3 জন অ্যারেস্টে করে আমরা তাদেরকে 4 দিনের পিসি রিমান্ডে নিয়ে আসি এবং সেই পিসি রিমান্ডের টাইমে আমরা যে চুরি হয়ে যাওয়া ডিসি পাওয়ার কেবল সেটা রিকভার করি। স্যার, কত কেজি তামা উদ্ধার হয়েছে? এটা প্রায় 40 মিটার তামা আছে, যেটা ডিসি পাওয়ার কেবল হিসেবে ইউজ করা হয়। 40 মিটারের লেন্থ আছে। এটা এরা চুরি করে এটা মার্কেটে এটাকে গলিয়ে তামা অ্যাজ এ মেটাল হিসাবে বিক্রি করে। তামার যেহেতু মার্কেট প্রাইস অনেক বেশি আছে, সেটাই এদের চুরির একটা মোটিভ। স্যার, কোথা থেকে এটা উদ্ধার হয়েছে? এটা উদ্ধার হয়েছে আমাদেরই যে পবিত্র সিংহ আছে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। তার বাড়ির পাশে একটা ঝোপ ছিল, সেই ঝোপের মধ্যে ওটাকে রেখে দিয়েছি। এসএসসিএন খবর দিনহাটা। শিলিগুড়ি বাড়ি ফাঁকা পেয়ে হাত সাফ করে পালিয়েছিল চোরের দল। তবে শেষ রক্ষা আর হয়নি। পুলিশের জালে ধরা পড়ে চোরের দলের একজন। বাকিদের খোঁজ শুরু করেছে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের জোরপাকড়ি এলাকার একটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুবাদে এই ঘটনা ঘটায় চোরেরা। চুরি যায় বেশ কিছু সোনার অলংকার। গত 9 জুন নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরপরই চুরি যাওয়া সোনার অলংকার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম এমডি শাকিল, বাড়ি জোরপাকড়ি এলাকায়। ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে 4 দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সেই অভিযুক্তর বাড়ি থেকে 13 জুন উদ্ধার হয় আরও কিছু চুরি যাওয়া সোনার অলংকার। ঘটনার পেছনে আরও একজন জড়িত রয়েছে বলেও পুলিশ জানতে পেরেছে। তার খোঁজ শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এসএসসিএন খবর দিনহাটা।
ক্রমশই তিস্তা নদীতে জলস্তর বাড়ছে আর এতেই আশঙ্কা বাড়ছে বিপদের। প্রসঙ্গত গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর সিকিমের বেশ কয়েক জায়গায় ধস নামে আর এই ভারী বৃষ্টিপাতের কারণে ফুলে ফেপে উঠেছে তিস্তা নদী। এতেই ক্রমশ বিপদের সীমার ওপর দিয়ে বইছে তিস্তা নদীর জল। মূলত তিস্তা বাজার মল্লি 29 মাইল সহ বিভিন্ন এলাকায় তিস্তা নদীর জল বেড়ে যাওয়ায় এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। তাছাড়াও তিস্তা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফলাইন বলে পরিচিত 10 নম্বর জাতীয় সড়ক। ফলে এই মুহূর্তে ঘুরপথে সিকিম এবং বাংলার মধ্যে চলাচল করছে গাড়িগুলি। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তার পরিবর্তে লাভাগরু বাঁচানো হয় প্রায় দীর্ঘ কয়েক কিলোমিটার ঘুরে পথে সিকিমে পৌঁছচ্ছে ভারী যানবাহনগুলি। ইসিসিএন খবর দিনহাটা। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের বড় সাফল্য। ডিআরআই এর কাছে গোপন সূত্রে খবর আসে 12 তারিখ রাতে বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা রপ্তানি হয়ে ইসলামপুরে ঢুকেছে। সেই সোনাগুলো এক ব্যক্তি বাসে করে নিয়ে যাবে তমলুকে। সেই সূত্রে শিলিগুড়ি ডিআরআই এর একটি টিম ইসলামপুরে যায়। সেখানে চলতি বাস থামিয়ে এক ব্যক্তিকে তল্লাশি চালানো হয়। তার কোমরে একটি স্পেশাল পকেট বেল্টের মধ্যে পাওয়া যায় 3টি গোল্ডের বার, যার ওজন 3 কেজি 660 গ্রাম। প্রত্যেকটা সোনার উপর বিদেশি মোহরের চিহ্ন রয়েছে। তার কাছে কোনো বৈধ কাগজপত্র না থাকায় ঘটনাস্থল থেকেই সুরজ শিবাজি পাওয়ার মহারাষ্ট্রের বাসিন্দাকে গ্রেফতার করা হয়। এরপর সেই ব্যক্তিকে নিয়ে আসা হয় শিলিগুড়ি ডিআরআই অফিসে। 13 তারিখ জিজ্ঞাসাবাদ করে ডিআরআই এম জানতে পারেন ভীম সুভাষ বিভূতি সোনাগুলো দিয়েছে, যার বাড়ি রামকৃষ্ণপল্লী ইসলামপুর বাসিন্দা। সেদিন কেন্দ্র বাহিনীর সহযোগিতা নিয়ে অভিযান চালানো হয় ইসলামপুরের ভীম সুভাষ বিভূতি বাড়ি এবং দোকানে। এরপর বাড়িতে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় 932 গ্রামের 8 পিস সোনার বিস্কিট এবং 569 গ্রাম কাঠপিস মেটাল। 34,66,300 টাকা পাওয়া যায়। সব মিলিয়ে প্রথম জনের কাছ থেকে সোনা উদ্ধার হয় 3 কিলো 660 গ্রাম এবং দ্বিতীয় জনের কাছ থেকে উদ্ধার হয় 932 গ্রাম বাড়িতে এবং দোকানে 569 গ্রাম সোনা উদ্ধার হয়, যার বাজার মূল্য 3,71,49,869 টাকা। 35,66,300 টাকার নগদ অর্থ পাওয়া গেছে। পাচারকারীদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ হয়ে ইসলামপুর এবং সেখান থেকে তমলুক। ইসিসিএন খবর দিনহাটা। একদিকে টানা বৃষ্টিতে ধসে বিধ্বস্ত সিকিম, অন্যদিকে তিস্তার তাণ্ডবে বিপর্যস্ত কালিম্পংয়ের বিস্তীর্ণ এলাকা। এদিকে ফের সিকিমে বৃষ্টির জেরে বৃদ্ধি পায় তিস্তার জলস্তর, আর এতে আতঙ্কে তিস্তা পাড়ের বাসিন্দারা। বিষয়টি উদ্বেগের দেখে শুক্রবার সকালে তড়িঘড়ি বৈঠকে বসেন কালিম্পংয়ের জেলাশাসক বালা সুব্রমণিয়ম টি। অন্যদিকে তিনি কালিম্পংয়ের বিডিও শামিরুল ইসলামকে গ্রাউন্ড জিরোয় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখায়। সেই মতো নির্দেশ পেতেই তিস্তা বাজার এলাকায় বৈঠকে বসেন কালিম্পংয়ের বিডিও। সেখানকার জিটিএ সভাসদ, জিটিএ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, পূর্ত দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে ওই এলাকায় 229টি পরিবারকে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণ 75,000 করে দেওয়া হয়। পাশাপাশি জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত 109টি পরিবারের জন্য 15 কোটি টাকা ক্ষতিপূরণের বিষয়টি জানানো হয়। এদিকে তিস্তা বাজার এলাকায় রাস্তা বন্ধের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। সারি সারি লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছোট গাড়ি। অন্যদিকে জলস্তর বৃদ্ধি পাওয়ার কারণে আতঙ্ক প্রকাশ করে এলাকাবাসীরা। ইসিসিএন খবর দিনহাটা। ইসিসিএন খবর এখনকার এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।